लाना मुहम्मद वाला अली सय्यिदेना। আর একটু মুহাব্বতের আওয়াজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ ঈমানি জজবা নিয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। या रसूलल्लाह हबीबी खालिक की तातुई बरगोज़ीदा ज़ुल जलाली पाको बे हम तातुई अल्लाहुम्मा जुरे सय्यिदना मौलाना मुहम्मद वाला अली मौलाना। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह। खाक हो जाए अदूब जल कर मगर हम तो रज़ा दम में जब तकी दम है जिक्र उनका सुनाते जाएंगे। सलातुन या तेरे आमदो तेके बैतुल लाह मुजरे को झुकाओ तेरे हैबतों तेके हर बुत तर तरा कर गिर गया। सलातुन या सलामुन या हबीबल्लाह। बोलन आज कौन आया है आमिना की आंगन। बोलन आज कौन आया है आमिना की आंगन में आमिना की आंगन आमिना की आंगन में आमिना की आंगन में नूर जगमगाया है आमिना। जुरे नूर जगमगाया है आमिना की आंगन में आमिना की आंगन आमिना की आंगन में आमिना की आंगन में नूर जगमगाया है। एक ही खुदा सबका उसका ज़ात वाहिद है। एक ही खुदा सबका उसका ज़ात वाहिद है।
आपने बताया है आमना की आंगन में आमना की आंगन में आमना की आंगन में आमना की आंगन में आज कौन आया है এবার চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার আর একটু মুহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ ঈমানি আওয়াজে বলেন ইয়া হাবিবাল্লাহ মুহাব্বতে বলেন মারহাবা ইয়া মুস্তাফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه अच्छा बोलें इमाम अहले सुन्नत आशिक रसूल नाइबे गाज़ी दीन व मिल्लत हुजूर अल्लामा इमाम हाशिमी तथा इमाम अहले सुन्नत वल जमातेर जिनी आजीवन इमाम इमाम अहले सुन्नत अल्लामा नूरुल इस्लाम हाशिमी रहमतुल्लाह अलैहि के कारा करा चिनी যারা চিনেন একটু হাত তোলেন মারহাবা শুধু আমরা নই আজকে আমরা চাটগাবাসী ধন্য ঠিক কি না বলেন এমন একজন ইমাম আমরা যদি না পেতাম হয়তো আজকে আমরাও বাতিল ফিরকার খপ্পরে পড়ে যেতাম এই চট্টগ্রামকে কুলসিত করত ওই সকল বেয়াদবরা ঠিক কি না এক নাম আল্লামা হাশিমি আল্লামা নাঈমি ঠিক কি না বলেন আজকে আমি আমার সদ্দি আব্দুল মান্নান ভাইজানকে বলতেছি গত কয়েকদিন আগে আমি গাজী দ্বীন-ই মিল্লাত ইমাম আহলে সুন্নাত ইমাম শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি মাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি নিজেই আমি বলা বলি করতেছি যে আজকে যদি গাজী দ্বীন-ই মিল্লাত ইমাম শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি ওনার যোগ্য উত্তরসূরি ইমামে আল্লামা হাশিমি আল্লামা নাঈমিকে রেখে না যেতেন বাংলাদেশের অন্যান্য জেলার মতো আজকে চট্টগ্রামও বাতিলদের দখলে চলে যেত ঠিক কিনা বলেন কিছুদিন আগে আপনারা দেখেছেন কুমিল্লার মধ্যে একসাথে মাইকে আওয়াজ করে যেই মসজিদের মধ্যে মানুষকে নামাজের দিকে আহ্বান করা হয় সেই মসজিদে দেখে আল্লাহর ওলিদের মাজারে আগুন দেওয়া হয়েছে নাউজুবিল্লাহ বলেন আমরা আজকে আনোয়ারা থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি ঠিক কিনা বলেন আমার মনে হয় ইমামে হাশিমি ইমামে নাঈমি যদি সেই দিন মাঠের মধ্যে তাদের শানিত তরবারির মাধ্যমে কোরআন সুন্নাহর প্রমাণ দিয়ে আউলিয়া ইকরামের মর্যাদা আজকে বিশ্ববাসীকে বুঝাতো না আমরা চট্টগ্রামবাসীও আল্লাহর ওলিদের মর্যাদা বুঝতাম না যার কারণে এতদিনে চট্টগ্রামের বারাউলিয়াদের মাজারের মধ্যে তারা হামলা হতে বাধ্য করত ঠিক কিনা বলেন এক নাম ইমাম হাশিমি ইমাম নাঈমি ঠিক কিনা বলেন এই ইমামে আজম ইমামে হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি আমরা সবাই চিনি আল্লাহ হুজুরের দারাজাতকে বুলন্দ করুক হুজুরের উসিলায় আমাদের জীবনের গুনাহ maaf করে দিক এবং সুন্নিয়তের ময়দানকে আল্লাহ কিয়ামত পর্যন্ত তরুতাজা রাখুক আমিন
একটু মহাব্বতে বলেন ইমাম ইমাম আমিনুল হক হাশিমি আল্লামা নুরুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহির প্রশংসা করলে আল্লাহর নবী খুশি হবেন, কারণ তারা নায়েবে রাসূল ছিলেন, তারা আশিকে ওলি ছিলেন। এবং ওলি কুলের শিরোমণি আল্লামা হাশিমি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি। ঠিক কি না বলেন? সবাই বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলি কুলের শিরোমণি আল্লামা হাশিমি। ওলি কুলের শিরোমণি আল্লামা হাশিমি আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়ন মণি। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। চাটিগা বসে পাক মদিনায় ঘুমে থেকে জাগান। চাটিগায় বসে পাক মদিনায় ঘুমে থেকে জাগান। বলেন উঠো নামাজে পড়ো হয়েছে আজান। আল্লাহু আকবার বলেন। ইমাম আহলে সুন্নাত মদিনায় খবর দিচ্ছেন চাটগার মধ্যে আজান হয়েছে, ঘুম থেকে উঠে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। চাটিগা বসে পাকে মদিনায় ঘুম থেকে জাগান। বলেন ওঠো নামাজে পড়ো হয়েছে আজান। সুবহানাল্লাহ বলেন। কারামতি বয়ান করেন মাওলানা মান্নান। কারামতি বয়ান করেন আল্লামা মান্নান। বুঝার বাকি নাই তার বেলায়তি শান। সুবহানাল্লাহ বলেন। তার বুজুর্গের কত সীমা উঁচু না জানি। আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়ন মণি। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। ওলি কুলের শিরোমণি আল্লামা হাশিমি আহলে সুন্নাত ওয়াল জামাতের। শেরে বাংলার পরে সুন্নিয়তের হাল ধরে। শানি তত লোয়ারে হয়ে বিশ্ব জয় করে। সুবহানাল্লাহ বলেন। তার গড়া লক্ষ লক্ষ মুফতি মুহাদ্দিস নত শিরে পালন করে তার নূরি আদেশ। বার আউলিয়ার দেশকে তিনি করলেন সম্মানী। বার আউলিয়ার দেশকে তিনি করলেন সম্মানী। আহলে সুন্নাত ওয়াল জামাতের। যাদের হাত আছে একটু হাত নেড়ে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি। বলেন আহলে সুন্নাত। প্রথম মুহাদ্দিস ছিলেন শাহজাদ আউলিয়ার। ওয়াজদিয়া ওদুদিয়া জামিয়া মাদ্রাসার। ঠিক কিনা? কয়টা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন? তার গড়া আজিজুল হক আল কাদেরী, উবাইদুল হক নঈমি, আল্লামা নূরি। ঠিক কিনা বলেন? নুরুল মুনাওয়ার হুজুর জাফর সিদ্দিকী। তার নজরে যে জন পড়ে সে জন হয় দামি। যার নজরে যে জন পড়ে সে জন হয় দামি। আহলে সুন্নাত ওয়াল জামাতের নি। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই জিকরুস সালিহিন করছি আমরা, আল্লাহর নেককার ওলিদের জিকির করছি। এগুলা সুরে হলেও কথা বাস্তব এবং প্রমাণিত। ঠিক কিনা বলেন?
যাদের নাম নিয়েছি মারহাবা, তারা তো টাকাও দিচ্ছে, আল্লাহ কবুল করুক। এবং যারা বর্তমান জীবিত আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারবেন, সকল সুন্নি জামাত এক বাক্যে স্বীকার করবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আজীবন ইমাম আল্লামা হাশিম। সুবহানাল্লাহ বলেন। আজিজ সৃষ্টি চামির সৃষ্টি খাদেমে আজমির, বায়াতে হওয়ার আরজি নিয়ে হয়েছেন হাজির। সুবহানাল্লাহ। আপনারা আনোয়ারে বাসী নন, আজমির শরীফ থেকে খাদেম আসলেন। আজিজ চিশতি সামির চিশতি খাদেম আজমির, বায়াতে হওয়ার আরজি নিয়ে হয়েছেন হাজির। পাকিস্তানে বিষ মিশানো হালুয়া কেতে দিল, যে জন দিল সে জনকে প্রথমে কেতে বলে। তার বুজুর্গির কি সীমানা উঁচু না জানি, আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লামা নূরুল ইসলাম হাশমি না হতো, ছাটগাবাসী বাতিল ফিরকার গোলাম হয়ে যেত। ঠিক না? কিছুক্ষণ আগে যে কথা বলেছিলাম আজকে আপনারাও শুনতেন, বারাউলিয়ায় শাহ মুহসিন আউলিয়ার মাজারে আগুন দিতে বাধ্য হয়েছে, কারণ মাজার রক্ষা করার জন্য যেই অস্ত্রের প্রয়োজন, যেই প্রশিক্ষণের প্রয়োজন, সেই কোরআন হাদিস শূন্য বাগান থাকতো, আজকে লক্ষ শাহ মুহসিন আউলিয়ার ভক্তবৃন্দ উঠতো না। আজকে শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহের মাজারের মতো বিভিন্ন মাজারে হামলা হতে বাধ্য হতো। ঠিক কিনা বলেন? একমাত্র এই সকল আলেমদের অবদান। আজ আমরা তো কিছুই নই, আমরা তাদের সাজানো বাগানে তারা রোজা রেখেছেন, আমরা ঈদ করতেছি। ঠিক কিনা বলেন? যদি আল্লামা নূরুল ইসলাম হাশমি না হতো, ছাটগাবাসী বাতিল ফিরকার গোলাম হয়ে যেত। এই জামানার সাচ্চা ওলি উঁচু মাকামে তার, তার শানে মান লেখার মতো জ্ঞান নাই আমার। ঠিক কিনা বলেন? লজ্জাই নত মাসুমে বলে আগে কেন লিখিনি, আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়ন এই বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ওলি কুলের শিরোমণি আল্লামা হাশমি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। এবার আবারও চিৎকার দিয়ে বলেন মারহাবা ইয়া মুস্তাফা। এবার বলেন ইয়া ওয়ালি আল্লাহ। উপস্থিত আজকের মাহফিলের মান্যবর সভাপতি মোহতারাম মনির আহমদ আনোয়ারি সাহেব কেবলা, আমি পরিচয় বলছি না, এবং যৌথ উদ্বোধক জনাব মোহাম্মদ বেলাল খান এবং মোহাম্মদ সুলাইমান খান, আজকের মেহমানে আলা শাহজাদায়ে ইমামে হাশিমি রহমতুল্লাহি আলাইহি এবং আল্লামা হাশিমি ইসলামী মিশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, এই দেশের লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণস্পন্দন শাহজাদা কাজী মোহাম্মদ আবুল ফুরকান হাশমি সাহেব কিবলা কদমহু আলা রাসি ওয়া আলা আইনাইয়া। আজকের মাহফিলের প্রধান আলোচক আলামিন বাড়িয়া মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ উপাধ্যক্ষ, বর্তমান জামানার মধ্যে কলম সম্রাট এবং এলমে দ্বীনের বাগানের এক পরিস্ফুটিত ফুল হুজুর মুফতি আহলে সুন্নাত আল্লামা আব্দুল আজিজ আনোয়ারি রাজবি সাহেব কিবলা মুদ্দাজিল্লু এবং মঞ্চ অপরাপর উলামায়ে হযরত শ্রদ্ধেয় সাই আব্দুল মান্নান ভাই সহ আমি সকলের নাম নিচ্ছি না, সবাই আমার চেয়ে সম্মানিত, এবং আমার বাবারা, আমার জওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে মুস্কুরাত মা ও বোন, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরানা আদায় করছি এবং রাসূলের পাক সাহেবে লাউলাক ইমামুল আম্বিয়া সরওয়ারে কাউন মাকা হায়াতুন নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে আতহারে সালামি পেশ করছি। আমাদের সালামি এখান থেকে সোনার মদিনায়ে তৈয়বায় পৌঁছে দিক। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ এবং আমিন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নতুন কোন আমল নয়। আজকে তো শুধুমাত্র আমরা আপনারা এই বড়উঠানের মিয়া বাজার এই এলাকার কিছু অংশ আমরা লাইটিং করেছি, প্যান্ডেলিং করেছি, স্টেজ করেছি, আমরা নবীর মাহফিল সাজিয়েছি। আর যেই নবীর আগমনে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ফেরেশতাদেরকে নিয়ে এমন ভাবে ঈদ মিলাদুন নবী আমার নবীর আগমনের খুশি উদযাপন করেছেন, আমরা আনোয়ারাবাসী যদিও আবার সীমিত পরিসরে করেছি, 3 দিন ব্যাপী করেছি। আমার রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত ফেরেশতাদেরকে নিয়ে লামকান আরশ আজিম পর্যন্ত সাজিয়েছেন আমার নবীর মিলাদে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আমরা শাজারা শরীফে পড়ার সময় নাম পড়ি দুজন আলে রাসূলের নাম, হযরত মারুফ করখি সাহিবে মুআম্মাল সিরয়ু সকতি সিরাজে আউলিয়া के वास्ते। সুবহানাল্লাহ। এই দুইজন আল্লাহর ওলি, আল্লাহর নবীর আওলাদ হযরত মারুফ করখি রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলেন মান হায়া তামান লে আজলি কিরাতি মাউলিদিন নবী সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর এই আওলাদ হযরত মারুফ করখি রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলেন যে ব্যক্তি আল্লাহর নবী ঈদে মিলাদুন নবী অর্থাৎ নবীর আগমনের খুশি হয়ে এই ধরনের মাহফিল করলো, আমার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলো, শুধু তাই নয় ওয়া হাইয়া তাআমান খাবারের আয়োজন করলো। এই মাহফিলের পার্ট হিসাবে মূল হচ্ছে মাহফিল, মূল হচ্ছে আলোচনা, মূল হচ্ছে আমার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা। এর পার্ট হিসাবে যারা খাবারের আয়োজন করলো ও আল্লাহর নবী আওলাদ ইনি বলেন খাবারের আয়োজন করলো, ওয়ালা বিসা জাদিদান নতুন পোশাক পরলো, ওয়া ওকিদা সিরাজান এমন কি আলো জ্বালালো, লাইটিং করলো, প্যান্ডেলিং করলো, সবকিছু একমাত্র উদ্দেশ্য সাবাবান তাজিমান লিকিরাতি মাউলিদিন নবী। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাশরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মাল ফিরকাতিল উলা মিনান নাবিয়্যিন ওয়া কানা ফি আলা ইল্লিন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আমার নবীর আগমন উপলক্ষে যারা মিলাদের আয়োজন করলো, আমার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলো, খানা পিনার আয়োজন করলো, লাইটিং করলো, মাইকিং করলো, প্যান্ডেলিং করলো, নতুন পোশাক পরলো, তাবাখারা ওয়া তাআত্তারা নতুন সেন্ট দিয়ে খুশবু দিয়ে যারা এই নবীর মাহফিলে আসলো, সব কিছুর উদ্দেশ্য আমার নবীর ঈদে মিলাদুন নবী পালন করা। যারা এইভাবে আমার নবীর মিলাদকে তাজিম করলো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে হাসর করাবেন প্রথম গ্যালারির প্রথম শ্রেণীর নাগরিক অর্থাৎ আম্বিয়া ইকরাম, সিদ্দিকিন এবং যাদের স্থান হবে ইল্লিয়িন।